তেল সংকটের প্রভাব পড়েছে বরিশালে খেটে খাওয়া মানুষের জীবনে। বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন থ্রি হুইলার চালকরা। বলছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে মাত্র ৩০০ টাকার ডিজেল, যা ফুরিয়ে যাচ্ছে ২ ট্রিপ দেওয়ার পর। ফলে কমে গেছে রোজগার। এ নিয়ে দেখুন কাউসার হোসেন রানার রিপোর্ট। এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে বরিশালের থ্রি হুইলার চালকদের। ১-১.৫ ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন সর্বসাকুল্যে ৩০০ টাকার ডিজেল, যা দিয়ে ২ ট্রিপ দেওয়ার পরই আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেল পাচ্ছি না, তেলের অভাবে গাড়ি চালাইতে পারি না। এতে আমাদের অর্থনৈতিকভাবে খুব সমস্যা, আমাদের সংসার চালাইতে। ৩ ঘন্টা ৪ ঘন্টা বসে ২০০ টাকার তেল লইলে আমাদের সারাদিনে ধরেন ইনকাম নাই। আমার নিজের গাড়ি, অনেকের আছে ভাড়ার গাড়ি, তারা ধরেন জমা পর্যন্ত দিতে পারতেছে না। কেউ ডিজেল নিতে এসেছেন দূর দূরান্তের উপজেলা থেকে। যেটুকু তেল পাচ্ছেন তা দিয়ে এলাকায় ফিরে তেমন কোনো লাভ হবে না। এতে করে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাদের দাবি, তেল নিয়ে এই পরিস্থিতির দ্রুত সমাধান হোক। এখান থেকে ৩০০ টাকার তেল দেয়, আমাদের প্রতিদিন ২ ট্রিপ ৩ ট্রিপ হয়, তাতে প্রায় ৮০০ টাকার তেল লাগে। ২ লিটার তেল আপনার ঘন্টা ২ ঘন্টা পরে আমরা আবার সিরিয়ালে বইয়া থাকা লাগে। তো আমাদের তো মনে করেন পেট আছে, বউ ছেলে আছে, আমরা তো কামাই করে খাওয়াইতে পারতাছি না। কারণ আমাদের একটাই সমস্যা, সরকার তেল দিলে আমরা গাড়ি চালাইতে পারবো, আমরা চলতে পারবো। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারা সেভাবে তেল দিচ্ছে। আমাদের কাছে যে নির্দেশনা আছে শুরু থেকে, সেভাবে হুন্ডা এবং মাহেন্দ্রতে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা, পিক আপে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা, বড় মাঝারি ট্রাক, বড় ট্রাকে ১০ লিটার থেকে ২০ লিটার ৩০ লিটার পর্যন্ত দিয়ে যাচ্ছি এভাবে। এবং সবাইকে যদি তেল থাকা সাপেক্ষে পেট্রোল পাম্পে আমরা সবাইকে দিয়ে যাচ্ছি, কাউকে ফেরত দিচ্ছি না। তেল সংকটের প্রভাব পড়েছে বরিশালের খেটে খাওয়া বিভিন্ন পেশাজীবীদের ওপর। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।